আমি এই 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, অধুনা 14 নম্বর এবং পুরাতন হাওড়া কর্পোরেশনের অন্তর্গত 57 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার এখানে দীর্ঘ জন্ম থেকেই আমার এই অঞ্চল দিয়ে আসা যাওয়া, বসা, আড্ডা মারা, গল্প করা, বন্ধুবান্ধবদের সঙ্গে হাটে বাজারে যাওয়া। এই অঞ্চল সম্পর্কে কোথায় কত রকম গাছ আছে সেই সম্পর্কে আমি ওয়াকিবহাল, এবং এই জায়গাটির পাশে আমার একটা ব্যবসার জায়গা আছে। আজকে সকালবেলায় যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আমি আমার ব্যবসা স্থলের দিকে আসি, তখন হঠাৎ করে দেখলাম যে কিছু মানুষ এই গাছটাকে কাটছে। আমি সঙ্গে সঙ্গে বাইকের থেকে নেমে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, গাছটা কাটা হচ্ছে কেন? এই গাছটাকে আমি প্রায় 32 বছর ধরে এই গাছটা আমার নজরে আছে। তো যখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম গাছটা কাটা হচ্ছে কেন, তারা বলল যে নাকি তাদেরকে বলা হয়েছে গাছটা কাটার জন্য। আমি জিজ্ঞাসা করলাম তাদেরকে গাছটা কাটতে কে বলেছে? বলল বাড়ির মালিক বলেছে। তো বাড়ির মালিকটা কে ভাই? তো আমি একটা খোঁজ খবর লাগালাম যে সম্ভবত এই মঙ্গল ব্যাংকোয়েটের যে মালিক কমল ঘোষ বা তার মিসেস, তারাই হয়তো এই জমিটা কিনেছে। কানে শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো কাগজপত্র নেই, আমি সঠিক জানি না তারা কিনেছে কিনা বা মালিক অন্য কেউ আছে কিনা। তারা বারবার করে বলল যে এই ব্যাংকোয়েটের মালিকদেরই নাকি এই জায়গাটা তারা কিনেছে এবং বর্তমানে এটাকে ভাড়া দিয়েছে। এই যে ভাড়া দিয়েছে, এইটাকে যে ব্যবসায়িক কাজে তারা যে আজকে এটাকে ডেভেলপমেন্ট করছে, মিউনিসিপ্যালিটি থেকে অনুমতি আছে কি না ইত্যাদি ইত্যাদি আমি জানি না। এটা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন দপ্তর এই বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখবে। কিন্তু আমার যে মূল বিষয়টা সেটা হচ্ছে বর্তমান বিশ্বের জলবায়ু নিয়ে একটা সারা পৃথিবীর সমস্ত স্তরের মানুষ এবং বিশেষজ্ঞ মানুষেরা খুব চিন্তিত। কখনো কখনো বন্যা, কখনো খরা, কখনো বরফ গলে জলের স্তরের বৃদ্ধি হওয়া, সারা বিশ্ব বিষয়টাকে নিয়ে ভীষণভাবে। এইভাবে মিউনিসিপ্যালিটির জায়গাতে গাছ কাটা কি মনে করছেন? একদম এই কাজটা হয়েছে কিছু ব্যক্তির স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে, অনৈতিক এবং অসামাজিক কাজ করেছে। খালি কেবলমাত্র অসত্য গাছ বট গাছ নয়, এই অসত্য গাছ বট গাছ আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলী মানুষের কাছে একটা আস্থার প্রতীক। এখানে একটা বেদি করা ছিল যার মধ্যে একটা শিবলিঙ্গ ছিল, সেই শিবলিঙ্গটাকেও ভেঙে ফেলেছে। আপনাকে আমি বলবো যে দেখুন, এখানে শিবলিঙ্গটাকে ভেঙেও তার ইটগুলো পড়ে আছে। তাই আমি মাননীয় আমাদের বিধায়ক সঞ্জয় সিং মহাশয়ের কাছে, আমাদের হাওড়া জেলার মন্ত্রী, মিউনিসিপ্যাল আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী উমেশ রায় মহাশয়ের কাছে, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি আগ্রহ প্রকাশ করেছি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যম দিয়ে যে এর বিরুদ্ধে তদন্ত করা হোক, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি আমি বালি পৌরসভা, বেলুর থানা এবং মাননীয় সিপি সাহেব কাছেও আমি অনুরোধ রাখব আমার এই ছোট্ট বার্তার মধ্যে দিয়ে যে এর প্রকৃত তদন্ত করা হোক এবং যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, শাস্তি দেওয়া হোক এবং পুনরায় সনাতনীর আস্থাকে পুনরায় এখানে ফিরিয়ে এনে এখানে আবার গাছ লাগানো হোক। প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিল? আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের বেলুর থানায় ফোন করেছিলাম ওদের ল্যান্ডলাইন নাম্বারে। তারপরে আমার সঙ্গে যোগাযোগ করা হলো জায়গাটা কোথায়। আমি তাকে বললাম 222 গিরিশ ঘোষ রোড, এখানটাতে আপনারা আসুন। আমাকে বললো আপনি কোথায়? আমি বললাম আমাদের আজকে ত্রিপল এসছে, সেই ত্রিপলগুলোকে নিয়ে আমরা মানুষের মধ্যে বিতরণ করব বলে সেই কাজে ব্যস্ত আছি। বললো আপনি আসুন। আমি সঙ্গে সঙ্গে এলাম। আমি ভারতীয় জনতা পার্টি বালিমণ্ডল 1-এর সহসভাপতি। কিন্তু আমার পাশাপাশি আর একটা কথা আমার আছে, আমি সবার কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে গাছ কাটবেন না। সঞ্জয় সিং মহাশয়ের নেতৃত্বে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা হাজার হাজার গাছ লাগিয়েছি। তার প্রতীকী গাছ হিসেবে বালি দেশবন্ধু ক্লাব এবং শ্রীকৃষ্ণ হলদারের। পরেও তো এই বিধানসভাতেই গাছ কাটা হলো, তাও মিউনিসিপ্যালিটির জায়গায় গাছ কাটা হলো। সঞ্জয় দাকে, বালি থানাকে, হাওড়া জেলার সিপি সাহেবকে, বালি পৌরসভাকে, মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, উমেশ রায় মহাশয়কে মন্ত্রী, তাদের কাছে আমি আবেদন করব যে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। অ্যাকশন হবে। আমি আশাবাদী, একজন দলের কর্মী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আশাবাদী যে বালি প্রশাসন, বেলুর থানা প্রশাসন, বালি মিউনিসিপ্যালিটি তারা যথোপযুক্ত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। আমার নাম প্রবীর ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টি বালি মণ্ডল 1-এর সহসভাপতি।